নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রণাম স্মার্ট কার্ড নামে একটি কিন্তু নতুন কার্ড লঞ্চ করা হয়েছে। তো এই কার্ডের থেকে কারা কি কি সুবিধা পাবে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। তাহলে আসুন জেনে নেই এই প্রণাম কার্ডের ব্যাপারে। বলা হয়েছে যে প্রণাম স্মার্ট কার্ড সবাইকে স্মার্ট কার্ড করে দিচ্ছে রাজ্য। কিভাবে বানাবেন, কি সুবিধা পাবেন এই কার্ড থেকে দেখুন। বলা হয়েছে যে প্রণাম স্মার্ট কার্ড লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা রক্ষার জন্য কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে এক অভিনব প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সারা দেশে 60 বছরের ঊর্ধ্বে বয়সী নাগরিকদের সংখ্যা নেহাতই কিছু কম নয়। এই নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন প্রয়োজনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে প্রণাম স্মার্ট কার্ডের সুবিধা। বর্তমানে কাজের সূত্রে বেশিরভাগ সময়েই ছেলে মেয়েদের বাইরে থাকতে হচ্ছে, কিন্তু বাড়িতে প্রবীণ নাগরিকদের অর্থাৎ বাবা মাকে বাড়িতে একা রেখেই যেতে হয়। এক্ষেত্রে বাড়িতে একা থাকা বৃদ্ধ বাবা মায়ের স্বাস্থ্য এবং নিরাপত্তার দায়িত্ব কে নেবে? শুধু এটাই নয়, যেসব মানুষরা সারা জীবন অবিবাহিত থেকে যান বৃদ্ধ অবস্থায়, তাদের দায়িত্বই বা কার ঘাড়ে গিয়ে পড়বে? এখন এর জন্য আর চিন্তার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিচ্ছে কলকাতা পুলিশ, যার সঙ্গে যৌথ সহকারী হিসাবে রয়েছে স্বয়ং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর জন্য 60 বছরের ঊর্ধ্বে বয়সী একা থাকা নাগরিকদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা প্রণাম স্মার্ট কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে। এরপরে বলা হয়েছে কারা এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। স্মার্ট কার্ডের জন্য যে কেউ আবেদন করতে পারবেন না। আবেদনের জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই শর্তগুলি সম্পর্কে। 1 নম্বরেই বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে ভারতের একজন প্রবীণ নাগরিক হতে হবে, অর্থাৎ আবেদনকারীর বয়স 60 বছর অথবা তার ঊর্ধ্বে হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে স্বামী স্ত্রী উভয়েই যদি 60 বছরের উপরে বয়সী হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও একা রয়েছেন বা অবিবাহিত এমন প্রবীণ ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারী প্রবীণ ব্যক্তিকে বা স্বামী স্ত্রী উভয়কেই একা বসবাসকারী ব্যক্তি হতে হবে। 5 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে কলকাতা পুলিশের অধীনে অবস্থিত মোট 48টি থানার অন্তর্গত যে কোনো একটি অঞ্চলের বাসিন্দা হতে হবে। এবার আমরা জানবো প্রণাম স্মার্ট কার্ডের মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যাবে। দেশের প্রবীণ নাগরিকদের বিভিন্ন রকম বার্ধক্যজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রণাম স্মার্ট কার্ডের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপৎকালীন চিকিৎসা সুবিধা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ, কলকাতা পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা, যে কোনো রকম বিপদের সমাধান ইত্যাদি পেয়ে যাবেন। এইসবের পাশাপাশি কার্ডের উপভোক্তার যাতে মানসিক সুস্থতা বজায় থাকে সেই দিকেও বিশেষভাবে নজর দেওয়া হবে। আসুন এবার জেনে নেই এর জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। প্রণাম স্মার্ট কার্ডে আবেদনের জন্য কলকাতা পুলিশের অধীনে থাকা যে কোনো একটি থানায় গিয়ে প্রণাম মেম্বারশিপ ফর্ম তুলে এনে সেটি সঠিক তথ্যের সাথে পূরণ করে আবেদন করতে পারবেন। এরপর সেই আবেদনপত্র যাচাইয়ের পর যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রণামের পক্ষ থেকে সদস্যের কার্ড প্রদান করা হবে। উল্লেখ্য, প্রণাম স্মার্ট কার্ডের মাধ্যমে রাজ্যের প্রবীণ নাগরিকরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ম্যাগাজিনের লেখা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। প্রবীণ নাগরিকরা চাইলে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দের সাথে নিজেদের জীবন কাটাতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা প্রণাম স্মার্ট কার্ডের ব্যাপারে। তো এই কার্ড থেকে কারা ও কি কি সুবিধা পাবেন এবং এই কার্ডের জন্য আপনাদেরকে কোথায় গিয়ে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।